আমের মরশুম এলেই মনে পড়ে সেই ঠান্ডা ম্যাঙ্গো ড্রিঙ্কের কথা। ফ্রুটি, মাজা, স্লাইস যেগুলো বাজার থেকে কিনে খেতাম, আজ সেটাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছি, একটা একেবারে পাকা আম আর একটা নিয়েছি একটু কাঁচা পাকা আম। প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। গরমকালে এই আমের সোনালি রঙটাই কিন্তু সব থেকে মনোমুগ্ধকর জিনিস। তাহলে প্রথমে একটা ব্লেন্ডিং জার নিয়ে আমের পিসগুলো দিয়ে দেব। সব কটা আম থেকে এভাবে ভালোভাবে পাল্পটাকে নিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে 1 গ্লাস মতো আমি এখানে জল দিচ্ছি, দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন। জল এইভাবে ফুটে গেলে, চিনিটা গলে গেলে, এবার যে ম্যাঙ্গো পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 3-4 মিনিট সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী আমি এখানে আরও 2 চামচ চিনি অ্যাড করেছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ম্যাঙ্গো ড্রিঙ্কের মিক্সচার একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে তাতে একটা স্ট্রেনার রেখে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে একটা ফাইন পেস্ট বের হয়। যেহেতু আমরা এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, অনায়াসেই কিন্তু ঠান্ডা করে একটা কাঁচের বোতলে 2 থেকে 3 মাস সংগ্রহ করা যাবে। ম্যাঙ্গো ড্রিঙ্কের মিক্সচারটা ভালোভাবে ছেঁকে নিয়ে এতে এবারে 1 গ্লাসের মতো জল মেশাচ্ছি। ভালোভাবে মিশিয়ে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। গরমের দিনে বাড়িতে অতিথি এলে চা কফির বদলে যদি এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ড্রিঙ্ক সার্ভ করা যায় তাহলে কিন্তু আপ্যায়নের মজাটাই আলাদা হয়ে যায়। তাহলে এই গরমে ফ্রিজে কিন্তু অবশ্যই একটু জায়গা রাখুন আর তাতে বানিয়ে রাখুন এই ঠান্ডা রিফ্রেশিং ম্যাঙ্গো ড্রিঙ্ক। বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না কমেন্টে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভালো লাগলে কিন্তু ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।